আমি পড়বো না পুরা ভাই পাঙ্গাবি অনেক মিষ্টি বন্ধুরা ঘড়িতে বাজে 11:15 আর আজকে হইল গিয়ে 8 তারিখ 28 জুন শনিবার সকাল 11:15 আমি ব্লগ শুরু করবো। তো ব্লগ শুরু করছিলাম সকালেই, তোমরা তো দেখছো চাটা খাওয়াটা বাইরে তো দেখছোই। তো এখন গিয়ে আমি রান্নার কাজে লাগবো আর কি। কখনও রান্নাঘরে গেছি না, সারাদিনের কাজকর্ম শুরু করবো। তো সারাদিনের কাজকর্ম কিতে কিতে শুরু করি, অবশ্যই তোমরা লোকে শেয়ার করে শেয়ার করে মানে দেখামো আর কি। তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো দেখি সারাদিন তোমরা লোক কী শেয়ার করতেছে আর তোমরা কেমন লাগতেছে আমার ব্লগটি একটু কইও, আমারে কমেন্টস করে কইও। আর সবসময় একটু সাপোর্ট করো, কারণ সবাই নিয়েই থাকতে হইব, একলা কেউই থাকতে পারতাম না। তো অবশ্যই কমেন্টস করো, কমেন্টস পাইলে কিন্তু আমার খুব আনন্দ লাগে। তোমরা কিতা কইতাম তোমরা বুঝাইতে পারতাম না, আমার কমেন্টস পাইলে খুব ভালো লাগে। তখন মনে হয় যেমন তোমরা খুব কাছের লোক আমার। তো তোমরা দেখে কিন্তু কমেন্টস করো, খারাপ ভালো যাই হোক কমেন্টস অবশ্যই করো। তাইলে চলো কাজ শুরু করে দিই। আমি ড্রেসটা চেঞ্জ করে লাইছি, বাসি কাপড়টা সাইরা লাইছি আর কি। আর রান্নাঘরে গেলে আমি এই ড্রেসগুলি বেশিরভাগ পরি, হালকা পাতলা আরাম লাগে গরমের মধ্যে। তো রান্নাঘরে গিয়ে প্রথমেই আমি লবণটা ঢেলে লাইছি, কারণ লবণের পাত্র খালি রাখা ভালো না আর কি। তো থাকতে থাকতে ভইরা লওয়া উচিত। তো আমি কিতা করলাম, আগের লবণটারে একটু ধুইয়া ফালাইয়া এটার মধ্যে মানে মুচ্ছা টুচ্ছা বইরা লাইছি আর কি। তো দুনুরা মধ্যে বইরা লাইছি। তো সকালে তো তোমরা দেখছো সকালে এই মাছ রাখছে, কেসকি মাছ। তো কেসকি মাছটা রান্না করবো। আর ছেলে তো আলু ভাজার ভক্ত, মানে প্রত্যেক দিন হলে প্রত্যেক দিনই আলু ভাজা খাইতে চায়। তো কালকে দিছিলাম না, কালকে ডিম অমলেট দিয়ে ভাত দিছিলাম। তো আলু ভাজিটা একটু গ্যাপ পড়ে গেছে গা, এর লেগে আজকে নিজেই দেখো কয় মা আমি আলু ভাজাটি কাটটা দিই, তুমি আমার ভাজ্যা দিয়ে লাই। এই কইরা বললা কেমনে খাইব, কেমনে দিলে ভালো হইব, হে নিজে সব কিছু করলো আর কি। তো করার পরে কিছু পারে না কাটতে, তো আমার কইতেছে তুমি কাটটা দাও। তো আমি কাটটা দিতেছি। তো আমার ছেলে খুব আলু ভাজা ভালো পায়, আলু ভাজা দিলে আর কিচ্ছু কয় না আর কি। আর ডাইল, আলু ভাজা ডাইল হয়েছে আমার ছেলের খাওয়ান আর কি। তো ছেলের আগে খাওয়ানটা দিয়ালাম, খাওয়ানটা দিয়া টিয়া তারপরে অন্য রান্না বাড়াটা করবো আর কি। তো রান্নাঘরে আইসি, আয়া প্রত্যেক দিন একটাই কাজ করি, একদিকে ভাত বয় আর একদিকে ডাইল বয়, কারণ ডাইল ছাড়া উদ্ধার নেই। আমরা ফুলা যেমন ডাইলটা ভালো হয়, আমি ওই রকম ডাইলটা ভালো হয়। এর লেগে আমরা মা আর ছেলের লেগে ডাইল লাগেই। ডাইল ছাড়া আমরা আর পারিতে পারি না, যত তরকারি দৌ আমরা ডাইল লাগবো, কারণ ডাইল ছাড়া খাইতেই পাই না। তো ছেলে দেহ কিতা দিক খাইয়ে বাইরে খাইতা আর ঘরে আয়া ট্রাই করে। তো আমার ছেলে মনে হইতেছে একটু ইন্টারেস্টেড হইব রান্না বাড়া। দেহ না আলুটারে এইভাবে কাটছে রোল কইরা কাইটটা আমার মা তুমি খালি আমার ভাজ্যা দো। তো ভাজ্যা দিলাম, ভাজ্যা দেওয়ার পরে এটার সঙ্গে কিতাম মশলা পাতি ঘরে যা মশলা আছে, চাট মশলাতে শুরু করে মিট মশলাতে শুরু করে হক গলতা দিয়ে মাখছে। মাইকা এখন ভাতটা আমার কইছে মাইখা দো। তো ভাতটারে নুন দিয়ে মিশাই আমি মাইখা দিয়ে ডাইল হইয়া গেছে গা, কিন্তু ছেলের ডাইলটা দিতে পারছি না, কেড়ে ডাইলের সিটিটা খুলছে না আর কি। তো ডাইলের সিটি না খুললে তো ডাইলটা দেওয়া যেত না। তো ছেলে এমনি খাইতেছে এটি দিয়া, আলু ভাজি দিয়া খাইতেছে। আর মাছটি দেখো, মাছটি ধুইয়া টুইয়া আমি সব রেডি করে রাখতেছি, মরিচটা পেঁয়াজটা পেস্ট করবো আর কি। তো পেস্ট করে সেরা তরকারিটা বোয়াম। আর ছেলে তো শুকনা খাইতেছে বুঝতেছি, কিন্তু কুকারটা সিটি খুলতাম না। আরেকদিন খুলতে গিয়ে আমার হাতে গরম ডাইল হইরে একবার হাতে ঠসা উঠে গেছে গা।
এমনিতেই গরমের সঙ্গে মানে আগুনের সঙ্গে আমার একটু বাদ আছে আর কি, এই লিগে আর খুলছি না। তো হ্যাঁ কইতেছে থাক মা আমি দিয়া খাই, আস্তে আস্তে খুলো। তো পরে দিয়ে দিছি আর কি, পরে দিয়ে ডাইলটা করে সেটা মানে যখন দেখছি সারছে সিটিটা তখন ছেলেরে দিছি। তো আমি এদিকে ছেলেরে যখন খাওয়াই লেছি আমার একটা বড় কাজ শেষ আর কি। তখন আমি আস্তে ধীরে সারাদিন লাগাই রানলেও আমার কেউ তাইশ দিই না নাই, কারণ হের বাবা আইতে আইতে 4টা 4:30 বাজে জায়গা আর কি। তো আস্তে ধীরে আমি মাছটা বোয়াই দিছি। তো পেস্টের সব কিছু কইরা লেছি, কইরা একদম সাজাই গুজাই লিয়া লেছি, আর কোনো কিছু লিয়ে দূরণ লাগতো না আর কি। তো প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে হলুদ, তারপরে নুন, আর এদিকে এই যে ধনিয়া পাতা রেডি রাখছি, তরকারিটা উইব আর ধনিয়া পাতাটা কাটতে দিলাম। এই ধনিয়া পাতাটা না দিলে আমার ভালোই লাগে না, অনেকে আছে ভালো পায় না, আমার ননদও ভালো পায় না, কিন্তু আমি কিন্তু খুব ভালো পাই এই ধনিয়া পাতাটা। এদিকে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর পেস্ট মশলা হয়েছে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর একটু আদাও দিছি আর কি। তো আজকে একটু আদা দেওয়া খামো। তো আজকে রান্নাটা একটু অন্যরকম রান্না আর কি, আমার মাসি শাশুড়ি এরকম রান্না করে, তো ভালোই লাগে, কেলিগে মাছটি ভাঙে না। আর আমি কিতা করি মাছটিরে ভাইজা রান্ধি, তো মাছ একবারে বর্তা হইয়া যায়। তো আজকে আমার মাসি শাশুড়ির টেকনিকটা আমি লমো। মাসি শাশুড়ি কী করে, মাছটিরে মশলা টশলা দিয়া মাইখা তারপরে জল দিয়া গুইল্লা মানে এটিরে বোয়াই দেয় কম আছে আর কি, তো আস্তে আস্তে সিদ্ধ হয়। তো আমি একটু মশলাটা ভাজিয়া লইছি আর কি, আমি একটু এক্সট্রা করলাম। তো একদিন তো কইলাম ওই যে রান্নাটা হয়েছে গিয়ে যে যেমনি পারে এমনি রান্না করতে পারে, রান্নাটা হয়েছে গিয়ে একটা আর্ট, যার যার মনের ব্যাপার। তো ঠিক হয়ে আছে, মাসি শাশুড়ির কথা মতো আমি এইভাবে রান্নলাম, দেখলাম মাছ একটাও ভাঙছে না, তো খাইতেও দারুণ লাগছে। তো একদিকে রাঁধতে রাঁধতে এই ভিডিও করার ধান্দায় আমি না একটু ভুল করে লাইছি, লবণটা একটু বেশি দিয়ে লাইছিলাম। তারপরে দেখি তখন মোহন লবণ কমাই কেমনে, সঙ্গে সঙ্গে বেগুন আসছিল, বেগুন কাটটা দিছি, বেগুন কাটটা দিয়েও লবণ কমছে না, ওই বেগুনটি বেগুন কাটটা দিয়েও মানে কমছে না। তো খাওয়ান যায় মোটামুটি, অসুবিধা হয়েছে না, এলিগে একটু ঝুল ঝুল রাখছি, নাইলে আমি এই কেসকি মাছ টাছ রানলে একটু শুকনা শুকনা করি আর কি। তো মন মতো রাঁধতে পারছি না, আমার জামাই কেসকি মাছ খুব ভালো হয়, খুব শখ করে মাছটি রাখছিল, জামাইয়ের মনে আশাটা পূরণ করতে পারলাম না, কষ্ট লাগলো আর কি। তো মনে মনে করি আবার আরেকদিন আনলে ঠিক করে দেবো। তো রান্নার সময় মনে থাকে যে লবণটা কম ওই দিই, পরে বুঝছে আবার দিবো, কিন্তু পরে বুঝলে যাইগা। আর বিশেষ করে ইউটিউবের ভিডিওর দান্দায় পড়ছি পত্রিকা, তো যা অবস্থা কইয়া লাভ নেই, মানে রান্নার মধ্যে বড় ভুল ভালো হইয়া যায় আর কি, একলে ফুইরা যাইতেছে নাইলে ডুইয়া যেতেছে। তো যাই হোক রান্না বাড়া সাইরা বাইরিলাম ঘর থেকে বাইরিয়া স্নান টান শেষ, আমার ঘর মোছা টুসা হয়ে গেছে গা। তো ঘরে ওই ছাদেরতে কাপড়টি আনছি, কাপড়টি আইনা টাল মাইরা ফালাইছিলাম, এটি আর বাস করতে পারছি না, তখন একটু ফ্রি হয়েছি। এদিকে কিন্তু পেটে খিদা লেগে গেছে গা, সাংঘাতে খিদা লাগছে। আইসো বাবা কইছে আজকে বলে দেরি করে আইব, তো আমি খাই লাইতাম কইছে। তো আমি মনে মনে করে খাই হইলাম, যে খিদা লাগছে পেটে, বইয়া থাকলে আইসো বাবা আইব কি আইতো না, কারণ টাউনে গেছে মাল আনতে গেছে বলে। তো বিকালে আবার কইছে আমরা লইয়া যাইব। তো কালকেও তো যাইতাম আসছিলাম, যাইতে পারছি না, এই এমন দিন কালা করে আইসে সাহস পাইছি না আর কি। তো আজকে কইছে লইয়া যাইব, আর না লইয়া গেলেও পাই নাই, ফুলা পাগল লইয়া গেছে, ফুলা লইয়া যাইতো আর কি। তো আমারও ভাল লাগে মাঝে মধ্যে একটু ঘুরতে, সবাই তো চাই পরিবার লইয়া একটু ঘুরতে। তো টাউনে একটু ঘুরা গেরাইলেও মন টনটা ভালো থাকে। তো ওই খাওয়ানো বইয়া গেছি গা, কাপড় টাপড় গুছাইয়া আইয়া এখন একটু খামু, খাইয়া একটু রেস্ট করবো আর কি। তো এদিকে ফুল লইছি, কারকুল ফুল, তো এটি তো তোমরা কইবা তোমরা দেখাইছি না, এটা আমার ননদে দিছে। আর ওই দিছে কুমড়া দিয়া মাছের মাথা দিয়া তরকারি একটা করছে, আর কই মাছের তেল না ঝাল কয় এটা করছে আর কি। তো আমি তো ফুড দেখে খুব খুশি, এই বছর ফুডই ফার্স্ট খাইতেছি আর কি, খুব ভালো খাই, কিন্তু মানে করছিও না হনো খাইছিও না। তো যখন করবো তখন লাগাতারই করা হয় আর কি, আমরা করে সিস্টেম হয়েছে এইটা। তো খুব শান্তিতে খাইতেছি, কারণ ফুডটা সবারই গরম গরম ভাল লাগে, আর আমার ভাতটিও গরম ফুডটাও গরম, মানে খাওয়ানটা যা জমা গেছে কিতা কইতাম তোমরা। এরপরে লইলাম এই যে আমি রাঁধছি গুঁড়া মাছটা একটু স্বাদ হয়েছে না বুঝছো, একটু নুনটা একটু বেশি, আর আমরা ঘরে সবাই নুন একটু কম খায়। তো খাইয়া লইয়া রেস্ট করে এই যে বাইরে গেছি আমরা।
এই দেখো আমরা বাইরে যেতেছি গা, কালকে তো যাইতে পারছি না বৃষ্টির লেগে, আজকে আর সারাসারি নেই, বাইরে গেছি গা। এই দেখো আয়ুষ বাড়ির থেকে বাইরেতেছি, আয়ুষে বাবা গেটটা লাগায়া টাগায় আইতেছে আর কি। তো আমি এই ব্লগটা আমরা কই গেছিলাম এটা আমি পরের ব্লগে তোমরা শেয়ার করে দিব। তো আইয়া অটো তুলছি, অটোর থেকে নাইমা আমরা প্রথমেই একটা মন্দিরে গিয়া ঢুকছি আর কি। তারপর থেকে তোমরা কালকে দেখামো, আজকে আর দেখাইতাম না, আজকে ব্লগটা বড় হয়ে গেছে গা। তো যতটুক দেখাইছি ততটুক তোমরা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করো। আর তোমরা কমেন্টস করো, কমেন্টস করলে আমার ভাল লাগে, আমি খুব আনন্দ পাই তোমরা এই কমেন্টস দেখলে। ঠিক আছে, তোমরা ভালো থাকো। ঠাকুরের কাছে সবসময় আমি প্রার্থনা করি যে ঠাকুর তুমি সবার মনের ইচ্ছা পূর্ণ করো, তোমরা সবার মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, ঠাকুর যাতে তাড়াতাড়ি তোমরা মনের ইচ্ছা পূর্ণ করে। ঠিক আছে বন্ধুরা, টাটা।